নমস্কার, আমি সুছন্দা। আশা করি আপনারা ভালো আছেন। আজ আলোচনা করব জন্মকুণ্ডলীর চতুর্থ ঘর, আপনার শান্তি, শিক্ষা ও পরিবারের কেন্দ্রবিন্দু। আজ আমরা জানব চতুর্থ ঘরের রহস্য। এটি আপনার জন্মছকের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা আপনার বাড়ি, জমি, গাড়ি, পারিবারিক জীবন, মানসিক শান্তি এবং প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত। এছাড়াও এটি আপনার শরীরের ওপরের অংশগুলোর সঙ্গেও সম্পর্কিত। চতুর্থ ঘর কর্কট রাশি, ক্যান্সার দ্বারা শাসিত হয় এবং চন্দ্র বা মন এর প্রভাব বহন করে, যা আমাদের মানসিক শান্তি এবং ইমোশনাল ওয়েলবিংয়ের সঙ্গে সম্পর্কিত। এটি মা পার্বতী দ্বারা শাসিত হয় এবং মায়ের প্রতীক হিসেবে গণ্য করা হয়। এই ঘরটি আপনার মায়ের স্নেহ, পারিবারিক বন্ধন এবং আপনার আরামদায়ক জীবনের প্রতিফলন করে। এটি প্রাথমিক শিক্ষা এবং আপনার শরীরের উপরের অংশগুলিকেও ইঙ্গিত করে। চতুর্থ ঘরে শুভ গ্রহ যেমন চন্দ্র বা মন, শুক্র বা ভেনাস থাকলে সাধারণত শুভ ফল পাওয়া যায়। এগুলো মানসিক শান্তি, আরামদায়ক জীবন এবং পারিবারিক সুখ শান্তি বাড়ায়। চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান এটি শিক্ষা বা জ্ঞানের প্রসার ঘটায় এবং পারিবারিক শান্তির দিক থেকেও খুব শুভ বলে গণ্য করা হয়। এটি আর্থিক সমৃদ্ধি এবং মানসিক শান্তিও বাড়ায়। সূর্য যদি চতুর্থ ঘরে থাকে তাহলে ব্যক্তির জীবনে আত্মসম্মান, মান মর্যাদা, পিতার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিও প্রাধান্য পায়। তবে কখনো কখনো এটি মানসিক চাপ, পারিবারিক দায়িত্বের চাপ এগুলিও বাড়াতে পারে। যদি অশুভ গ্রহ কোনো থাকে চতুর্থ ঘরে রাহু কেতুর মতন, তাহলে মায়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, মানসিক অশান্তি বা পরিবারের অন্য লোকেদের সঙ্গেও জীবনে কিছুটা অস্থিরতা আসতে পারে। শেষমেশ মনে করবেন চতুর্থ ঘর কেবল আপনার বাড়ি বা সম্পত্তির প্রতীক নয়, এটি আপনার মানসিক শান্তি, মায়ের স্নেহ এবং প্রাথমিক শিক্ষার মতো মৌলিক বিষয়গুলির সঙ্গেও গভীরভাবে জড়িত। তাই এই ঘরটি বোঝা মানে নিজের ভিতরকার স্থিতি এবং পরিবারের সঙ্গে আপনার সম্পর্ককে আরেকটু ভালোভাবে বোঝা। আশা করি আমার এই ছোট্ট আলোচনা আপনাদের ভালো লেগেছে। আমার সঙ্গেই থাকুন, আর আপনার লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব আমাকে আরও অনেক বেশি অনুপ্রেরণা দেবে। থ্যাংক ইউ।